আসসালামু আলাইকুম। কুয়েট 24-25 কোশ্চেন সলিউশনে তোমাদের স্বাগতম। আজকে আমরা পার্ট টুতে আছি। পার্ট টুতে 9 থেকে শুরু করব। সো আচ্ছা, তো প্রথমেই দেখি কি বলছে। এবিসি এ অ্যাঙ্গেল এ 105, বি হচ্ছে 15 ডিগ্রি, সি হচ্ছে √3, মানে সিটা একটু ক্যাপিটাল মানে স্মল সি। এটা হচ্ছে বাহু বুঝাইছে, তাই না? তো ত্রিভুজের অন্য বাহু দ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। তো সবার আগে আমি একটা ত্রিভুজ আঁকবো। ত্রিভুজের মধ্যে একটা কত 105, আরেকটা কত 15, তাহলে অপরটা অবশ্যই 60 হবে, কারণ তিনটা মিলে কত 180। তো যেহেতু অ্যাঙ্গেল তিনটা আছে, তো বাহু বের করা তো কোনো বিষয়ই না, কোনো ব্যাপার না, তাই না? তো আমরা ডিরেক্ট রিলেশন বের করে ফেলবো। তাহলে এ বাই সাইন এ ইকুয়ালস টু সি বাই সাইন সি। যেহেতু আমার সি এর ভ্যালুটা আছে, তো সি এর সাথে কম্পেয়ার করবো। তাহলে এ ইকুয়ালস টু কত সি ইন্টু সাইন এ ডিভাইডেড বাই সাইন সি। ওকে, আমার কিন্তু এ বের হয়ে গেছে, এ বের হয়ে যাবে, এ বের হয়ে যাবে। আবার কি সিমিলার ওয়েতে আমি কি করব, আমি কি কাজ করব, আমার যেহেতু বি লাগবে, সো বি বাই হচ্ছে বি বাই সাইন বি, বি বাই সাইন বি ইকুয়ালস টু সি বাই সাইন সি। সো এইখান থেকে কিন্তু আমি সি পেয়ে যাব। ওকে, সরি, আমি এখান থেকে বি পেয়ে যাব, তো বিটাও কিন্তু চলে আসবে। ওকে, সো এরপর আমরা জাস্ট অপশনের সাথে ম্যাচ করাবো। অপশনটা একটু ডিফারেন্ট ওয়েতে থাকতে পারে, মানে যা ভ্যালু আসবে তা সেটা আমরা ফ্র্যাকশনেও নিতে পারি, ফ্র্যাকশন নিয়ে এটার সাথে কম্পেয়ার করতে পারি। ওকে, সো খুব ইজিলি কিন্তু আমরা পেয়ে যাবো। এটা কিন্তু করতে আসলে একদম কম টাইম লাগবে, আমি ধরে নিলাম 1 মিনিট। ঠিক আছে, 1 মিনিটের বেশি কিন্তু এটা লাগবে না। আচ্ছা, ওকে, সো নেক্সট কোশ্চেনে বলছে যে মিউ এর যে সকল মানের জন্য এ ইকুয়ালস টু এত ম্যাট্রিক্সটা একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ওকে, এইটুকুতে আগে থাকি যে মিউ এর যে সকল মানের জন্য, তারপর বলছে তাদের মধ্যে এম এর পূর্ণসাংখ্যিক মানটির আচ্ছা, এটা এম না, এটা মিউ হবে। ঠিক আছে, তাদের মধ্যে মিউ এর পূর্ণসাংখ্যিক মানটির পূর্ব নিকটবর্তী পূর্ণ সংখ্যার, মানে মিউ এর যে মানটা আসবে ওইটার আগের নাম্বারটা, আগের পূর্ণ সংখ্যাটার জন্য এ থেকে গঠিত ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কোনটা। আচ্ছা, তার মানে ওইগুলোতে পরে যাচ্ছি, আপাতত আমার মিউর মানটা লাগবে, তাই না? সো মিউর যে মানটা, এই মিউর মানটা আমি চিন্তা করতে পারি, কিন্তু আমি যে কোনো একটা রো বরাবর আমি এক্সপান্ড করলেই ওইটা কিন্তু জিরো হবে, কারণ যেহেতু বলছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, তাই না? যেহেতু বলছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, তার মানে আমি একটা রো বরাবর এক্সপান্ড করব। তাহলে আমি কি বলতে পারি, মিউ নিলাম, মিউ নিলে কত হচ্ছে -3 মিউ, তারপর হচ্ছে +11, আর ওইদিকে -1 নিলে থাকতেছে হচ্ছে -6, সরি, -1 প্লাস হয়ে যাবে -6। ওকে, ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু থাকতেছে হচ্ছে 0। তার মানে এখান থেকে যদি আমি ফার্দার ক্যালকুলেশন করি, তাহলে -3 মিউ স্কোয়ার +11 মিউ -6 ইকুয়ালস টু 0। সো এইখান থেকে আমি যখন মিউর ভ্যালুটা বের করব, আমি কিন্তু এটা ডিরেক্ট ক্যালকুলেটারে করে ফেলবো। ওকে, ক্যালকুলেটার ইকুয়েশনে যাব, তারপর আমি করে ফেলবো। সো মিউর ভ্যালু আসতেছে 3 আর 2/3। ঠিক আছে, মিউর ভ্যালু কত আসতেছে 3 আর 2/3। তো 2/3 কিন্তু আমার দরকার নাই, কারণ বলে দিছে কি পূর্ণ সাংখ্যিক মানটির পূর্ব নিকটবর্তী তাহলে এটা হচ্ছে পূর্ণ সাংখ্যিক মান, এটার পূর্ব নিকটবর্তী কত 2। তার মানে আমার দরকার কি 2। তার মানে এই যে এই মিউ এর জায়গায় আমি 2 বসাবো, এই মিউ এর জায়গায় আমি কত বসাবো 2 বসাবো। 2 বসায়ে আমরা কি বলবো, আমরা আসলে এটার বিপরীত ম্যাট্রিক্সটা বের করব। ঠিক আছে, এ এর বিপরীত ম্যাট্রিক্স বের করব, একদম সিম্পল। তাহলে মিউ এর ভ্যালু যদি 2 বসাই, 2 -1, তারপর 0, তারপর 0, 2, -1, -6, 11, -3। এই ম্যাট্রিক্সটা কিন্তু বিপরীত ম্যাট্রিক্স বের করব। আর তুমি কিন্তু ভুলেও বিপরীত ম্যাট্রিক্স হাতে করবা না, অবশ্যই ক্যালকুলেটরে করবা, জাস্ট কয়েক সেকেন্ডের কাজ। ওকে, সো এইটুকুর বিপরীত ম্যাট্রিক্স আমরা ক্যালকুলেটরে করে তারপর কিন্তু আমরা অপশন দেখে ইজিলি আনসারটা বের করতে পারবো। সো এই ম্যাথটা করতেও আসলে বেশিক্ষণ লাগবে না, আমি ধরলাম 1 থেকে 1.5 মিনিট। ওকে, আচ্ছা, ঠিক আছে, তারপরে কোশ্চেনে যাই। আচ্ছা, আমি আর এখানে করে করে সলিউশনগুলো বের করতেছি না, কারণ তাহলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে। ওকে, এরপর দেখি আরেকটা ম্যাথ। x² + y² + px + qy + 2 = 0। একটা ইকুয়েশন দিল যেখানে p আননোন, q আননোন। বৃত্তটির কেন্দ্র এই লাইনে অবস্থিত, তাই না? তাহলে কেন্দ্র যখন এই লাইনে অবস্থিত, ওকে ফাইন, বৃত্তটি এত এত বিন্দু দিয়ে অতিক্রম করলে, আচ্ছা যখন বৃত্তটা এত এবং এত দিয়ে অতিক্রম করবে, তখন কি আমি অবশ্যই এই যে বিন্দুগুলা এই ইকুয়েশনে বসাই দিতে পারি না? চোখ বন্ধ করে বসাই দিব। তাহলে কি হবে, তাহলে কি 0, প্রথমে এটা বসাই, 0 + 4 + 0
মাইনাস 2q প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি কার ভ্যালু পাচ্ছি, আমি কিন্তু মোটামুটি 4 2 6 ইকুয়ালস টু 2q, তার মানে কিন্তু আমি q এর ভ্যালু পেয়ে যাচ্ছি 3। ওকে, q এর ভ্যালু 3 চলে আসছে। আবার আমি কিন্তু পরের বিন্দুটা বসাই, তাহলে মাইনাস 2 0, তার মানে 4 প্লাস 0, তারপরে কি মাইনাস 2p প্লাস 0 প্লাস 2 ইকুয়ালস টু 0। তার মানে আমি এখান থেকেও কিন্তু কত মাইনাস 2p ইকুয়ালস টু মাইনাস 6 পাচ্ছি। সো p ইকুয়ালস টু কিন্তু এখানেও 3 পাচ্ছি, রাইট? p ইকুয়ালস টু 3 পাচ্ছি, রাইট? তাহলে 3 3 3 3 কোথায় আছে? এই একটা অপশনই আসলে 3 3 আছে, আর কিন্তু নাই। সো আনসার হচ্ছে ই, ওইটা টেস্ট করারও দরকার নাই। ওকে, সো এইটা ডেফিনেটলি 1 মিনিটের কম লাগবে। ওকে, আচ্ছা ঠিক আছে, এরপরের কোশ্চেনে যাই। আচ্ছা, এরপরের কোশ্চেনটা কিন্তু আমাদের হাতে করতে একটু সময় লাগলেও এই যে লিমিটের যত টাইপের ম্যাথ আছে সব কিন্তু আমরা ক্যালকুলেটরে করব। সব কিসে করব? ক্যালকুলেটরে করব। ওকে, ক্যালকুলেটরে করব। ওকে ফাইন। তো এটা কিভাবে করব? এটা কিছুই না, আমরা জাস্ট এই যে ইকুয়েশনটা বসাবো, ইকুয়েশনটাকে 1 প্লাস 3x, ক্যালকুলেটর ইকুয়েশনটা বসাবো মাইনাস 1 প্লাস। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে cx, তাই না? এই সি এর জায়গায় কিন্তু আমরা বিভিন্ন ভ্যালু বসাবো, সি কিন্তু সরাসরি বসাবো না, তাই না? এইবার এইটা ইকুয়ালস টু, মানে এইখানে আমরা এক্স এর বিভিন্ন ভ্যালু পুট করবো। কিরকম ভ্যালু পুট করবো? যেহেতু লিমিট জিরোর কাছাকাছি, সো আমরা কাজ করবো এক্স এর ভ্যালু 0 দিব না, বাট জিরোর একটু কাছাকাছি দিব। ধরো 3টা 0 1। ওকে, এক্স এর এই ভ্যালুটা সবসময় পুট করব, পুট করে করে সি এর অপশন টেস্ট করব। সি এর মধ্যে আমরা একবার 3 বসাবো, একবার -1 বসাবো, একবার -3 বসাবো, একবার 2 বসাবো, একবার 1 বসাবো। যেই সময় ভ্যালুটা 1 এর কাছাকাছি আসবে, আই রিপিট 1 এর কাছাকাছি, কাইন্ড অফ 0.9999 এরকম আসবে, ওইটাই কিন্তু আমার আনসার। এখন তোমার ভাগ্য খুব খারাপ হলে 5টা অপশনই টেস্ট করা লাগতে পারে। হ্যাঁ, তুমি একটু গেস করে বা লাস্টের দিক থেকে আসলা, প্রথমে এটা ট্রাই করলা, এটা ট্রাই করলা, আর তোমার যদি ভাগ্য খুব ভালো হয় তাহলে দেখবা ই নাম্বারটাই আনসার হয়ে যাবে, তাই না? বা তুমি যেটা গেস করবে সেটাই প্রথম হয়ে যাবে, হয়তো বা একটা বা 2টা অপশন টেস্ট করলেই তোমার আনসার বের হয়ে যাবে। যদি হয় তাহলে কিন্তু সময় অনেক কম লাগবে, আর 5টা যদি লাগেও তাও আমি বলবো এই সব ম্যাথ তোমরা হাতে করার দরকার নেই, ক্যালকুলেটারই করবা, একদম সেফ অ্যান্ড সিকিউর। ওকে, সো এটা খুব সহজেই কিন্তু সলভ করে ফেলা যাবে ক্যালকুলেটরে। আমি আবারও বলতেছি, সি এর ভ্যালু কিন্তু তোমরা বসায় নিবা বারবার। যেমন সি এর মধ্যে তুমি চিন্তা করবা হচ্ছে কি, একবার 1 বসাবা, একবার 2 বসাবা, যেহেতু সি এর ভ্যালু চাইছে, সি এর ভ্যালু এগুলো বসায় বসায় দেখবা ইকুয়াল 1 কোন কেসে হচ্ছে। ওকে, আর এক্স এর ভ্যালু অবশ্যই কিপুট করবা, যেহেতু জিরোর কাছাকাছি, সো 0.0001, বা তুমি চাইলে একটা শূন্য কমও দিতে পারো, বেশিও দিতে পারো, কোনো প্রবলেম নেই। সো এটা করতে আসলে 1 মিনিটেরও কম লাগবে, আমি ধরে নিলাম 1 মিনিট। ওকে, আচ্ছা, তো আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনে বলছে কি যে স্রোত না থাকলে এক ব্যক্তি, তার মানে নদী নৌকার মধ্যে সবসময় নদী কথা ছাড়া এঁকে ফেলবা, ঠিক আছে? স্রোত না থাকলে এক ব্যক্তি 100 মিটার চওড়া, তাহলে 100 মিটার চওড়া নদী পাড়ি দেয় 4 মিনিটে, তাই না? 4 মিনিটে, তার মানে স্রোত যদি না থাকে, তাহলে যেহেতু স্রোত নাই, তার মানে আমি কি চিন্তা করতে পারি? S ইকুয়াল টু ভিটি, এখানে S হচ্ছে 100, ভি হচ্ছে স্রোতের বেগ, তাহলে এটা বের করবো ইন্টু সময় কত? 4 মিনিট। আচ্ছা, প্রবাবলি এখানে মিনিটের জায়গায় কোশ্চেনে মানে সেকেন্ড হবে আর কি, ঠিক আছে? আর যদি কোশ্চেনে মিনিটও থাকে তাহলে অপশনগুলো ভুল ছিল আর কি, ঠিক আছে? মানে এখানে সেকেন্ড হবে না, সেকেন্ড পসিবল না। ওকে, আচ্ছা ঠিক আছে। সো ভি ইন্টু টি, টি কত? তাহলে আমি 4 ধরতেছি, তাহলে ভি কত? 25। ওকে, আচ্ছা, তো ভি আসতেছে 25। এখন দেখি যে আসলে ভি যেহেতু 25 আসছে, আমার দরকার কি সোজাসুজি বার হতে, তার আরো 1 মিনিট বেশি সময় লাগে। তার মানে যখন স্রোত থাকবে, যখন ইউ থাকবে, তখন কিন্তু সে আর সোজাসুজি বাড়ি দিতে পারবে না, এইভাবে রওনা দিতে হবে, এইভাবে রওনা দিতে হবে। তখন কিন্তু এইভাবে রওনা দিতে হবে, মানে একটা অ্যাঙ্গেল, আলফা অ্যাঙ্গেলে, ঠিক আছে? তাহলে তখন কিন্তু তার 1 মিনিট বেশি সময় লাগবে, মানে 5 মিনিট সময় লাগবে টোটাল, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, আমরা তো আসলে এটা জানি যে কজ ইনভার্স মানে আলফা ইকুয়ালস টু, মানে এই যে যদি সোজাসুজি পাড়ি দিতে চাই, মানে ন্যূনতম দূরত্বে আমরা যখন নৌকা পাড়ি দিতে চাই, তখন কিন্তু আমরা একটা শর্টকাট জানি, সেটা কি? কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, তাই না? আচ্ছা, আলফা এন্ড আলফা বের করার জন্য আমরা কি করতে হবে? আলফাটা বের করার জন্য আমরা এই যে এই কাজটা করতে পারি। আমি যখন এই যে এই বরাবর যাচ্ছি, মানে কি এস ইকুয়ালস টু ভি কস, এই যে এটা ধরলাম আমি থেটা, থেটা থেটা ইন্টু টি, তাই না? কারণ কি, আমি যেহেতু এই বরাবর যাচ্ছি, তো এই বরাবর দূরত্ব নিলে উপাংশটা এই বরাবর নিতে হবে। কার উপাংশ? এই বরাবরের উপাংশ, আর এইটার তো কোনো উপাংশই নেই। পরে পেজে আমি একটু ফিগারটা আঁকি, আমি একটু এক্সপ্লেন করে দিই।
ধরলাম আমি এ বরাবর রওনা দিলাম, ঠিক আছে, যাচ্ছি এ বরাবর মানে সোজাসুজি যাচ্ছি, আর এটা হচ্ছে ইউ। তো এ বরাবর যেহেতু যাচ্ছে, এ বরাবর আমার ডিস্টেন্স কত 100 মিটার, তাহলে এস ইকুয়ালস টু ভিটি, এই ফর্মুলায় এস যেহেতু 100 বসাইছি, তার মানে আমি মানে এই বরাবর ব্যাগের উপাংশগুলো নিব। তো এই বরাবর ব্যাগের উপাংশ আসলে শুধু এইটাই না, থেটা, এই যে ভি, ভি থেটা, তাহলে কি ভি কস থেটা, ভি কস থেটা, কারণ কি থেটা ভি এর এটার সাথেই, তাহলে কি ভি কস থেটা ইন্টু টি, কারণ কি এই ইউ তো হবে না, কারণ এই ইউর সাথে এই জিনিসটা 90 ডিগ্রি, তাহলে এটার কি কোনো উপাংশ থাকবে? থাকবে না। তাহলে এই ইকুয়েশনটা আমরা ইজিলি আনতে পারি, নদী নৌকার কনসেপ্ট থেকে আমরা কিন্তু খুব সহজেই আনতে পারি। তো এইখান থেকে কিন্তু আমরা থেটার ভ্যালুটা বের করে ফেলতে পারি, যে থেটা ইকুয়ালস টু কি 100 ডিভাইডেড বাই ভি কত 25 ইন্টু টি কত 5। ওকে, আর কি এখানে আমাদের অবশ্যই এটা কজ ইনভার্স থাকবে আর কি, কজ ইনভার্স। ওকে, সো থেটার ভ্যালুটা আসে কত, কজ ইনভার্স 100 ডিভাইড বাই 25 ইন্টু 5, থেটা আসে হচ্ছে 36.86, তাহলে থেটা আসতেছে কত 36.86। আচ্ছা ঠিক আছে, এবার দেখি এখান থেকে থেটা আসতেছে 36.86 ডিগ্রি, তাই না? আচ্ছা তাহলে আলফা কত, আলফা অবশ্যই কি 90 প্লাস 36.86 ডিগ্রি, ওকে, ইকুয়ালস টু কি cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি। তো এইখান থেকে কিন্তু আমি ইউটা বের করে ফেলতে পারি, এইখান থেকে কিন্তু আমার কাছে সব আছে, জাস্ট আমি ইউটা বের করতে পারি, ইউটা আসবে হচ্ছে 15। ওকে, আচ্ছা এটা হচ্ছে কনসেপচুয়াল, বাট আমরা আসলে একটা ফর্মুলা দিয়েও এই কাজটা করতে পারি, বাট আমি কোনো ধরনের ফর্মুলা আসলে মুখস্থ করার পক্ষে না, কারণ এরকম তাইলে 1000টা ফর্মুলা থাকতে পারে, তুমি তো সবগুলো শিখবে না। আমি অলওয়েজ মানে এটা সমর্থন করি যে আসলে কনসেপ্ট দিয়ে তুমি সলভ করবা, ঠিক আছে? তাহলে মাথায় এক্সট্রা প্রেশারটা বললো না। আর এটা সলভ করতে আসলে আমি ধরলাম 2 মিনিটই লাগলো, 2 মিনিটই লাগবে ধরলাম, ঠিক আছে? এটা সলভ করতে 2 মিনিটের বেশি লাগবে না, আরো কমও লাগতে পারে। ওকে, সো এরপরে কি বলছে, আচ্ছা এটা একদম সহজ একটা ম্যাথ আসছে। একজন ফল বিক্রেতা যদি 25টি আম বিক্রয় করে, তার মানে আমের বিক্রয় মূল্য আমি ধরে নিলাম এক্স, 25টি আম বিক্রয় করে 10টি কলা ক্রয় করে, তাহলে যেহেতু চাইছি কি 10টি কলা ক্রয় করে, তবে তার কাছে 55 টাকা মানে এক্সট্রা থাকে আর কি। আর সে যদি 15টা আম বিক্রয় করে, 20টি কলা ক্রয় করে, তবে তার কাছে 5 টাকা এক্সট্রা থাকে। প্রতিটি আমের, এই যে আমের বিক্রয় মূল্য চাইছে, এটা ধরলাম এক্স, আর কি কলার ক্রয় মূল্য এটা ধরলাম ওয়াই, তাহলে কলার ক্রয় মূল্যকে ওয়াই ধরলাম। তাহলে প্রথম কন্ডিশন মতে কি বলতে পারি, প্রথম কন্ডিশন মতে কিন্তু আমি বলতে পারি যেহেতু 25টা আম বিক্রয় করছে, তার মানে কি 25 ইন্টু এক্স, এত টাকাই তো। আবার কি 10টা কলা ক্রয় করছে, তাই না? তাহলে বিক্রয় করছে এটা নয় যোগ ধরলাম, তাহলে কি ক্রয় করছে টাকাটা আবার গেছে না, তাহলে বিক্রয় করছে যেহেতু টাকা পাইছে, ক্রয় করছে কি টাকাটা চলে গেছে, তাহলে 10y ক্রয় করছে, তবে তার কাছে 55 টাকা উদ্ধৃত থাকে, উদ্ধৃত থাকে মানে কি এক্সট্রাই 55 টাকা থাকবে, রাইট? এটা একটা ইকুয়েশন। আবার কি সে যদি 15টি আম বিক্রয় করে 20টি কলা, তাহলে 15টি আম বিক্রয় করছে, তাহলে 15x, 20টি কলা আবার ক্রয় করছে, তাহলে 20y। এবার তার কাছে কত থাকে, তার কাছে 5 টাকা থাকে, তাই না? তাহলে এই যে 5 ইকুয়ালস টু 2, এই দুইটা সলভ করলে কিন্তু আমরা xy পেয়ে যাবো। এটা একদম 1 মিনিটেরও কম সময় লাগবে, আমি ধরে নিলাম মিনিমাম 1 মিনিট। ওকে, মিনিমাম 1 মিনিট। ওকে, আচ্ছা এরপরে আমাদের বলছে যে এক্স স্কোয়ার মাইনাস সি এক্স ওয়াই প্লাস ওয়াই ইকুয়ালস টু 5, বক্ররেখাটি 2,1 বিন্দুগামী হলে সি এর মান কত? আচ্ছা যেহেতু সি এর মান বের করতে বলছে, তো আমি কি করব, যেহেতু এই বিন্দুগামী, তাই না, এই বক্ররেখাটি বিন্দুগামী, তাহলে বিন্দুটা আমি বসাই দিব, বিন্দুটা পুট করলে কি অবশ্যই কি ওরা এই সমীকরণটা সিদ্ধ হওয়ার কথা। তাহলে দেখি, তাহলে এক কাজ করি, বিন্দুটা বসাই দিলে 2 এক্স এর ভ্যালু বসাই দিব 2, তাহলে 4 মাইনাস সি ডট 2 ডট 1 প্লাস 1 ইকুয়ালস টু 5, তাই না? তার মানে 4 থেকে 1 গেলে 5, তাহলে মানে মাইনাস 2c, আর ওইখানে হচ্ছে 0, দ্যাট মিনস সি এর ভ্যালু কত 0। আচ্ছা তো সি এর ভ্যালুই মিলাবো আমি, দেখি আছে কিনা। আচ্ছা সি এর ভ্যালুই তো নাই, তাই না? তার মানে কি এখানে একটা অপশনও আমি মার্ক করব না, যেহেতু সি এর ভ্যালুটাই নাই। ওকে, আচ্ছা এরপরের পার্টটা আমি করি, যেহেতু পরে বলছে কি সি এর, আচ্ছা তাহলে সি এর ভ্যালুটা আমি বসাই দিব, তাহলে কি এক্স স্কোয়ার মাইনাস 0 প্লাস ওয়াই ইকুয়ালস টু 5। তাহলে এটাকে এবার যেহেতু ঢাল চাইছে, আমি কি ডিফারেন্সিয়েশন করব, তার মানে 2x প্লাস ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু কি 5, দ্যাট মিনস ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে 5 মাইনাস এক্স এর ভ্যালুটা 2 বসাই দিব, তাহলে 4, ওভারঅল আনসার আসবে 1। বাট এইটুক করার আসলে আমার দরকার নেই, আলটিমেটলি এটা 1 মিনিটও লাগবে না, 1 মিনিটেরও কম সময় লাগবে। ওকে, কুয়েটে কিন্তু মাঝে মাঝে এরকম অপশন থাকে না, সো এটা তোমরা বুঝার সাথে সাথে স্কিপ করে ফেলবা।
আচ্ছা ঠিক আছে, এর বাকি ম্যাথটুকু আমরা পরের পার্টে করবো ইনশাল্লাহ। তাহলে আমরা দেখি যে আমাদের আসলে কতটুকু সময় লাগলো এই কয়টা ম্যাথ করতে। তাহলে এখানে 1 মিনিট, এটা আসলে 1 মিনিটও লাগে নাই, তাও ধরে নিলাম আমি 1 মিনিট, তারপরে এটাও 1 মিনিট, 2 মিনিট, তারপরে এটা ধরো 2 মিনিট, 4 মিনিট, এটা 1 মিনিট, 5 মিনিট, এইটা 1 মিনিট, 6 মিনিট, এইটা ধরো যে 1 থেকে 1.5 মিনিট, তো আমি ধরলাম 2 মিনিট, 8 মিনিট, 8 মিনিট, এটা 1 মিনিট, কত 9 মিনিট, ঠিক আছে। আর এগুলো তো হয়েছেই, তার মানে এখানে দেখলাম যে আসলে টোটাল এই যে 8 থেকে 15 এই জোনে আমাদের কত লাগছে, 8 থেকে 9 মিনিট, ঠিক আছে। 8 থেকে 9 মিনিট, আর 1 থেকে 8-এ লাগছে আমাদের কত মিনিট, মানে লাগা উচিত যদি আমরা যে ওয়েতে সলভ করি ওই ওয়েতে করো তাহলে তুমি, সরি, 8 থেকে 10 মিনিট, ওকে। তার মানে মোটামুটি আমাদের লাগছে হচ্ছে 16 থেকে 19 মিনিট। 16 থেকে 19 মিনিটের মধ্যে কিন্তু আমাদের প্রায় 16টা কোশ্চেন বা 15টা কোশ্চেন সলভড, ওকে। বাকি আর থাকবে কত, 10টা। তো 10টার জন্য তুমি যদি ইজিলি তুমি এখানে প্রায় আরো মোটামুটি 20 মিনিটও নাও, তুমি 10টার জন্য 20 মিনিট, প্রতিটা 2 মিনিট করেও নাও এভারেজে, তাও কিন্তু আমাদের টোটাল 35 থেকে 40 মিনিটের মধ্যেই হয়ে যাচ্ছে, ওকে। সো এইটাই আসলে আমরা কিন্তু ক্যালকুলেটর ট্রিক যদি জানি এবং ম্যাথ সলিউশন করার যদি ইজি ওয়ে জানি কিভাবে অল্প সময়ে সলভ করা যায়, তাহলে কিন্তু আমরা আসলে এই কুয়েটের যত কঠিন কোশ্চেনই হোক না কেন মোটামুটি 25টা কোশ্চেন আসলে আমাদের 35 থেকে 40 মিনিটের বেশি লাগবে না ইনশাল্লাহ, ঠিক আছে। এর মধ্যেই কিন্তু আমরা সলভ করতে পারবো। আর আমি বিশ্বাস করি তুমি অবশ্যই আরো বেশি সময় পাবা। সো আমরা মিনিমাম টাইমটা দেখাইলাম আর কি, ওকে। সো আমরা বাকি কোশ্চেনগুলো পার্ট 3-তে কমপ্লিট করবো ইনশাল্লাহ।